আপনারা দেখছেন দেশপ্রেম, দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে। আপনিও আজ থেকে দেশপ্রেমিক হয়ে যান, দেশের মানুষের পাশে দাঁড়ান। আমি আমার মাথায় তো আমার আসতেছে না এই বিষয়গুলো। ইদানিং যা শুনতেছি, যে দেখতেছি, চাঁদাবাজি এতটা বাড়লো কিভাবে, আর চাঁদাবাজি করে কে? আচ্ছা, চাঁদাবাজি যে করে, আমার এখানে একটা বড় প্রশ্ন, কার কাছ থেকে করে? এটা কি তাদের বাপের বা তাদের দাদার কারো মা বোনের কামাইয়ের টাকা যে গিয়া হাত পাতে? আচ্ছা, আর একটা বিষয়, কি পরিচয় হাত পাতে? সে রাজনৈতিক নেতা। তার নেতা হইতে গেছে কে? কে বলছো তোদেরকে নেতা হইতে যে তুই নেতা হ? তোমার যদি নেতা অর্থ যদি হতো যে আমি মানুষের সেবা করার জন্য আমি রাজনীতি করি, তাহলে তুমি তোমার বাপের পয়সা খরচ করে তোমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে তুমি সেবা করো। আর নয়তো তুমি যদি মনে করো যে রাজনীতির ট্যাগ লাগায় তুমি চাঁদা তুলবা বা কামাই করে খাবা, তো তুমি কি প্যারালাইজ? আল্লাহ তোমার অক্ষম বানাইছে? তোমার কি হাত পা দেয় নাই? তুমি তো ভিখারির চেয়ে বড় ভিখারি। তাহলে তুমি ভিখারির চেয়ে বড় ভিখারি যে তুমি জনগণের টাকা বা রাজনীতির নামে চাঁদা বা এগুলোর উপর দিয়ে চলতে চাও। তোমার চেয়ে তো ভিখারি ভালো, হিজড়া ভালো। হিজড়ারা মানুষের কাছে কমপক্ষে হাত পাতে, রাস্তায় হাত পাইতে বলে যে আমাকে 10 টাকা দিয়ে দাও। তো তার চেয়ে তো খারাপ। কার কামাই খাস? বৈশা বৈশা অফিস করস, অফিসের ভাড়া এটা সেটা। কার বাপের টাকা এগুলি আমার মাথায় আসে না। আমার তোদের উপরে আল্লাহর গজব পড়বে যারা এই যে মানুষের টাকা নিজে কামাই না করে। আর আমার কাছে কেন যেন ইদানিং মনে হয় বাংলাদেশের, আমাদের দেশের ক্ষেত্রে রাজনীতি ওই লোক করে যে দুনিয়ার কামচোর, যার কোনো কাজ করার, যার কোনো পরিশ্রম করার বা যার কোনো কিছুর ক্ষমতা নাই, সে করে রাজনীতি। বা যার যে এগুলি নাই, ওর চাইতে বড় প্যারালাইজ ভালো, ওর চাইতে ভালো হচ্ছে ভিখারি।